আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ব্যবসা করেন তারা অনেকেই কিন্তু বাকি দিয়ে ধরা খাইছেন। এই জন্য চিন্তা করতেছেন বাকি না দিয়েও কিভাবে ব্যবসা করা যায়। তো সেই প্রসেস নিয়ে আর কি আপনাদের কিছু কথা বলবো। বাকি আসলে মানুষ কি জন্য দেয়? বাকি দেওয়ার একটা উদ্দেশ্য থাকে যাতে কাস্টমাররা তার দোকানে পার্মানেন্ট হয়, আর একই দোকানে পাশাপাশি অন্য দোকান থাকলেও যাতে সে সমস্ত দোকানে কাস্টমাররা প্রবেশ না করে। আর যারা একটু অসৎ পথ অবলম্বন করে তারা ভাবে যে বাকি দিব এবং মালের দাম বেশি বেশি করে রাখবো, এই উদ্দেশ্য থাকে। মনে করেন আপনার কাছে 3 লক্ষ টাকা চালান আছে, আপনি 1 লক্ষ টাকা শুধু বাকি দিয়ে দিলেন এই উদ্দেশ্যে যে কাস্টমার পার্মানেন্ট হবে এবং আপনার দোকানে আসবে। বরং ওই 1 লক্ষ টাকা কাস্টমারের কাছে রইল পরে, আর 2 লক্ষ টাকার মাল আপনার দোকানে রইল। ওই টাকা কিন্তু আপনি চাইলে এই মুহূর্তে উঠাইতে পারবেন না। ধীরে ধীরে ওই কাস্টমারগুলোর কাছে আরও বাকি দিতে হবে, কারণ আপনার পূর্বের টাকা তাদের কাছে বাকি রয়েছে। এতে করে কি হবে, 3 লক্ষ টাকা চালানোর মধ্যে আপনার দিতে দিতে দেখবেন 2 থেকে 2.5 লাখ টাকা বাকি চলে গেছে। দোকানে যখন মাল থাকবে না তখন কিন্তু আর কাস্টমার আগের মতো আপনার কাছে আসবে না। তখন কি করবে, আপনার আশেপাশে যে দোকানগুলো সব ধরনের মালামাল আছে সে সমস্ত দোকানে কিন্তু কাস্টমার পার্মানেন্ট হয়ে যাবে। আপনার একটা জিনিস মনে রাখা উচিত, বর্তমান সময়ে ব্যবসা এরকম পরিস্থিতি হয়েছে যে কাস্টমারে বাকি না দেওয়াই উত্তম। বাকি না দিয়ে যেভাবে কাস্টমার ধরবেন, আপনি মালের দাম খুব কমায় রাখতে পারেন। মালের দাম কম রেখে কাস্টমারগুলোকে ধরতে পারেন। এভাবে ব্যবসা করলে আপনি অনেক আগে যেতে পারবেন। যে আপনার মূল টাকার মাল তাকেই রইল এবং কম লাভ হইলেও আপনার মূল চালানটা আপনার কাছে এবং লাভ কম হইতেছে। আপনি যদি এখন কাস্টমারের কাছে বাকি দেন, আর বাকি টাকা কিন্তু এত সহজে ওঠে না ভাই। অনেকজন অনেক বিভ্রান্তির মধ্যে পড়ছেন, এটা আমার অনেক জানা আছে। আপনারা আপনার আশেপাশের লোকজনের কাছে খোঁজ নিয়ে দেখতে পারেন। এই জন্য বাকি টোটালি দেওয়া যাবে না। এখনকার সময়ে লাভ একটু কম করতে হবে, মালের আইটেম বাড়াইতে হবে, চালান বেশি থাকলে সব থেকে ভালো হয়। সর্বশেষ একটাই কথা, আপনারা বাকি দিবেন না টোটালি। মালের দাম দেখেছে 100 টাকা কিনলে শতকরা 4-5% লাভ করবেন, তাও বাকি দিবেন না। এতে করে যা হবে যে আপনার একটা সুনাম হবে যে মালের দাম কম রাখে, এই সুবাদে আপনার কাছে আসলেও আসবে, কিন্তু মাল ভরপুর রাখবেন, মালের দাম কম রাখবেন। এতটুকু করলে আপনি ধীরে ধীরে অনেক আগে যেতে পারবেন। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকেন।